আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আইবনিক নিবেদিত সত্যের আহ্বান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কাচ্চি খানাস। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন এশিয়ান টিভির পর্দায় আজকের সত্যের আহ্বান অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা বরাবরই একজন অতিথিকে রাখি। আমাদের মাঝে আজকেও একজন অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক ও লেখক জনাব মোহাইমিন পাটোয়ারি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে সত্যি আনন্দিত। আজকে আলোচনা হচ্ছে ইসলামী অর্থনীতি। আপনার কাছে জানতে চাচ্ছি যে ইসলামী অর্থনীতি ব্যাপারে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। জি, অর্থ ব্যবস্থা যদি আমরা দেখি পৃথিবীতে বর্তমানে পুঁজিবাদ, সমাজতন্ত্র এই দুইটা অর্থ ব্যবস্থার বিভিন্ন মিশ্রণ পৃথিবীতে চালু আছে। এই দুইটাতে চালু আছেই। তো পুঁজিবাদটা কি এবং সমাজবাদটা কি সেটা যদি বুঝি তাহলে ইসলামী অর্থনীতিটা বুঝতে আমাদের জন্য খুব সহজ হবে। পুঁজিবাদ হচ্ছে এমন একটা অর্থ ব্যবস্থা যেখানে আমরা নিজে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করব। প্রত্যেকটা পণ্যের দাম, পণ্যের সরবরাহ এইসব কিছু কি বাজার ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হবে। সরকার অর্থনীতির উপর হস্তক্ষেপ করবে অতি সীমিত, এবং কি বাজারে আমরা যারা অ্যাক্টিভ আছি, উৎপাদক এবং যারা ক্রেতা বা বিক্রেতা, সাপ্লায়ার, এরা সবাই মিলে কি বাজারটা যেইভাবে অর্থনীতির ধারায় যায় সেইভাবেই চলতে থাকবে। সমাজবাদ এসে বললো না এইটা, বা সমাজতন্ত্র বললো না এইটা হয় না। তো আমরা যে সমাজতন্ত্র বললো না কোন জিনিসের দাম কত হবে এটা নির্ধারণ করে দিব, কোথায় উৎপাদন হবে তাও ঠিক করা হবে, উৎপাদন করবে রাষ্ট্র এবং প্রত্যেকে যেন সমানভাবে পায় সেজন্য কি সবাইকে একই জিনিস আমরা দিয়ে দিব, এবং কি সম্পদের যে সমতাটা সেই সমতাটা কি আমরা নিশ্চিত করব। তো পুঁজিবাদ হচ্ছে সবসময় ফোকাস করে যোগ্যতার উপর। তুমি যোগ্য হলে উপরে উঠো, অযোগ্য হলে ধ্বংস হও, কেউ তোমাকে রক্ষা করবে না। আর সমাজতন্ত্র বলে সমতার উপর, সবার সম্পদ এক সমান থাকবে। ইসলাম কোথায়? এই ক্ষেত্রে আমি বলি ইসলামের অবস্থানটা হচ্ছে অনেকটা ঠিক ন্যায্যতার মতন, যে এখানে ইসলামের যদি আমরা ট্যাক্স সিস্টেম দেখি এবং অর্থনীতির উপর সরকারের হস্তক্ষেপ দেখি একেবারে কম, পুঁজিবাদের একদম কাছাকাছি, যে যেখানে হচ্ছে কি যে সরকার বাজারের পণ্য যে মূল্য সেটা নির্ধারণ করে না, কোথায় কি উৎপাদন হবে, কোথায় ডিস্ট্রিবিউশন হবে, কে করবে না করবে এগুলো সরকারের হাতে না, জনগণের হাতে। এবং হচ্ছে কি এইভাবে কি আমরা ব্যবসা করব, আমরা হচ্ছে নিজেদের মাঝে কেনা বেচা করব। সরকার যা দেখলো যে এখানে জাস্টিসটা আছে, এখানে ন্যায্যতাটা আছে, এবং এখানে হচ্ছে কিছু কোনো জুলুম হচ্ছে না, পণ্যে কম বেশি দেওয়া হচ্ছে না, ঠকানো হচ্ছে না, কেউ মিথ্যা কথা বলছে না, সুদ হচ্ছে না, এবং জাকাতের ঠিক মতো আছে। তো সরকারের কাজ ঠিক ওখানে। বাকি সব কিছু কি জনগণের হস্তক্ষেপে, জনগণের অংশগ্রহণেই হবে। তো এই জায়গায় এসে যখন প্রশ্ন উঠে যে আচ্ছা ঠিক আছে, পুঁজিবাদে আমরা যেমন দেখি যে একজন অনেক সম্পদশালী হচ্ছে কিন্তু আরেকজন হচ্ছে কি যে বিকলাঙ্গ হলো, বা আরেকজন হচ্ছে কি যে কথার কথা দুর্ভাগা, আরেকজন হচ্ছে কি যে জন্মের ক্ষেত্রেই হয়তো ওইভাবে ভালো সুযোগ সুবিধা পায় নাই। তো এই জিনিসটা তো আমরা এখন কল্যাণ অর্থনীতি দিয়ে নিশ্চিত করি যে ওকে সরকার সমাজতন্ত্রে যাবে না, কিন্তু অনেক ট্যাক্স নেবে এবং ট্যাক্সের মধ্যে দিয়ে সবার জন্য শিক্ষা, সবার জন্য চিকিৎসা এগুলার বিধান করবে। ইসলাম যদি একটু ডানপন্থী হয় এবং ট্যাক্সের ইয়েটা কম হয় তাহলে কেমনে করবে? ঠিক এই জায়গাটাতেই জাকাতের অবস্থান। জাকাত বলল যে না, ধনীকে বলল যে না, তোমার সম্পদটা দাও এবং ওইটা গরিবের কাছে পৌঁছায় দিব। তো এইভাবে কি একটা দরিদ্র মানুষ তার যেই বেসিক নিডগুলো সেগুলো ফুলফিল করতে পারবে। আর জাকাত দিয়ে সমাজে সৎভাবে থেকে একজন যত ধনী হওয়ার হবে, ইসলামে সেখানে বাধা দিবে না যে না সবাইকে সমান করে দিব। এই জায়গায় আমি বলি কি যে এটা অনেকটা ঠিক ন্যায্যতার মতন জায়গা। এবং ইসলামে শুধু অর্থনীতি না, বাকি জায়গাগুলো যদি দেখেন, নারী পুরুষের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং মালিক শ্রমিকের অধিকার, এবং হচ্ছে কি যে নেতা এবং প্রজার যে সম্পর্ক, সবখানে কি একটা ন্যায্যতার একটা জায়গা আছে, একমুখী না কোনো। তো অর্থনীতির ক্ষেত্রে আমরা এরকম একটা ফিল পাই এবং একটা এরকম একটা স্পিরিটও লক্ষ্য করি। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা শুনছিলাম ইসলামী অর্থনীতি সম্পর্কে। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম ইসলামী অর্থনীতি সম্পর্কে চমৎকার আলোচনা। হ্যাঁ, এবারে আমরা শুনব ইসলামী কল্যাণময় অর্থনীতি কি, এ ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। তো জি, কল্যাণ অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থ ব্যবস্থা যেখানে হচ্ছে কি যে সরকার বলে যে না আমি বাজার ব্যবস্থাটা চালু রাখবো। যেমন সমাজতন্ত্রের দেশগুলো ধ্বংস হয়ে গিয়েছিল কারণ বাজার ব্যবস্থা ধ্বংস করে যখন সরকার সবকিছু সলিউশন দিতে গিয়েছিল বা পারফেক্ট সমতা তৈরি করতে গিয়েছিল,
তখন মানুষ বলল যে আমি যদি বসেই খেতে পারি আমি কাজ করব কেন, বা একজন উদ্যোক্তা কেন হবে, কষ্ট করে ব্যবসা করা, আয় করা, ইনোভেশন করা মানে উদ্ভাবন করা এবং ওইটার ভিত্তিতে ব্যবসা। তো এই জিনিসগুলো মিসিং ছিল। ফলে দেখা গেল 30-40 বছরের মধ্যে পুঁজিবাদের থেকে তারা একদম পিছিয়ে গেল। তো ওই জায়গাতে বলল যে না, বাজার ব্যবস্থা এটা সুন্দর জিনিস, কিন্তু বাজার ব্যবস্থাতে তো আসলে কিছু সমাধান পাওয়া যায় না। তো তখন যারা মুসলিম না তারা চিন্তা করলো যে আসলে আমাদের সমাজে কেউ হচ্ছে কি যে সুযোগ সুবিধা পাচ্ছে না, কেউ হচ্ছে কি যে চিকিৎসা পাচ্ছে না, কেউ ঠিক মতন হচ্ছে কি যে খেতে পড়তে পারছে না। তো ওদের জন্য একটা ব্যবস্থা করার জন্য সরকার অনেক ট্যাক্স নিবে, ট্যাক্স নিয়ে সরকারি স্কুল, সরকারি আপনার চিকিৎসা, তারপর হচ্ছে কি যে ওল্ড কেয়ার, তারপরে ইন্স্যুরেন্স থেকে শুরু করে বিভিন্ন পলিসির মধ্যে দিয়ে জনগণকে সুযোগ সুবিধা দিবে। তো এটা হচ্ছে কল্যাণ অর্থ ব্যবস্থা। তো কল্যাণ অর্থ ব্যবস্থা আসলে অনেক দিক থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক, এবং যদিও স্পিরিটের দিক থেকে মিল আছে, কিন্তু কল্যাণ অর্থ ব্যবস্থার সমস্যা হচ্ছে এখানে হচ্ছে কি যে সরকারটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনেও তো এভাবে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যে বিশ্লেষণ করছিলেন তার আলোকেই এটা আসে যে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন আমার সলাত, আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। ইউনিটি তৈরি করতে হবে, তাহলেই সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করা যাবে। নলেজও। হ্যাঁ, এবং নলেজও সেই ক্ষেত্রে। আর আল্লাহ কোরআনেও প্রথমেই বলেছে ইকরা, পড়ো। হ্যাঁ, আর হচ্ছে এভাবেও বলা হয়েছে কোরআনে, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনোই কোনোদিন সমান হতে পারে না। অতএব আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হতে হবে। আর আল্লাহ কোরআনে এভাবেই বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হও না। তবেই আমরা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারবো এবং সমাজে কায়েম হবে এবং কল্যাণার্থে এটাকে সত্যিকার অর্থে বয়ে আসবে ইনশাআল্লাহ। চমৎকার আলোচনা শুনছিলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা বিদায় নিব আপনাদের কাছ থেকে। আবারও দেখা হবে আপনাদের সাথে এশিয়ান টিভির পর্দায় সত্যের আহ্বান এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।